আসসালামু আলাইকুম। সবাইকে 5 মিনিট কুকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে সমোচা রেসিপি শেয়ার করব। সমোচা তৈরি করা খুবই সহজ। আপনারা আমার রেসিপি ফলো করে খুব সহজে মাত্র 5 মিনিটে সমোচা তৈরি করে ফেলতে পারবেন। আপনারা চাইলে ইফতার টেবিলে কিংবা বিকালে স্ন্যাক্স হিসাবে এই সমোচা খেতে পারেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই একটি বাটিতে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। তারপর এখানে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ এবং অল্প একটু তেল। তারপর এটা খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। তেল আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা আটার গায়ে তেল লাগে। আটাতে তেলের পরিমাণ ঠিক আছে কিনা এটি বোঝার জন্য আপনাদের সাথে একটি টিপস শেয়ার করছি। কিছুটা পরিমাণ আটা একটি মুঠের মধ্যে নিয়ে তারপরে দেখবেন আটাটি জমাট বাঁধে কিনা। যদি দেখেন জমাট বেঁধেছে তারপর অল্প একটু প্রেস করলে আটাগুলো আবার খুলে যাবে, তাহলে বুঝতে পারবেন আপনার আটার জন্য তেলের পরিমাণ ঠিক আছে। তারপরে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিবেন। একবারে অতিরিক্ত পানি দিতে যাবেন না, তা না হলে ডো কিন্তু সফট হবে না। অল্প অল্প পানি দিবেন এবং ডো তৈরি করে নিবেন, তাহলে আটাটি মাখানো সফট হবে। আটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। তারপরে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবার এই লিচিগুলো দিয়ে এরকম পুরুত্বের রুটি বানিয়ে নিব কতগুলো। দেখতে পাচ্ছেন পাতলা রুটি করে নিয়েছি এরকম পুরুত্বের। সবগুলো রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটি রুটির উপরে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিব। এই পদ্ধতিটি অবশ্যই ফলো করবেন। তেল খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব অল্প একটু আটা। আটা এখানে ছিটিয়ে দিব। আপনারা চাইলে আটা ও তেল খুব ভালোভাবে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে তারপরে ব্যবহার করতে পারেন। তারপরে এর উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এভাবে করে একটি রুটির উপর আরেকটা রুটি দিয়ে দিতে হবে। আমি যতগুলো লিচি কেটে নিয়েছিলাম সবগুলো রুটি এভাবে তৈরি করে নিয়েছি। আপনারা একবারে 3-4টি ব্যবহার করতে পারেন। আমি 4টি রুটি ব্যবহার করেছি। এবার আবার এই রুটিগুলো সুন্দরভাবে বেলে নিতে হবে। এবার দেখতে পাচ্ছেন এরকম পুরুত্বের একটি রুটি বেলে নিয়েছি। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না, এরকম একটি রুটি তৈরি করে নিতে হবে। তারপরে একটি তাওয়ায় অল্প করে ছেঁকে নিতে হবে। খুব বেশি ছেঁকে নিতে হবে না। উল্টিয়ে পাল্টিয়ে যাতে আটার কাঁচা ভাবটা দূর হয়ে যায় সেই পরিমাণে ছেঁকে নিতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে করে রুটিগুলো ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার একেকটা রুটি আরেকটা রুটি থেকে এভাবে টান দিলেই কিন্তু সহজেই আলাদা হয়ে যাবে। কিন্তু এই প্রসেসটি অবশ্যই গরম থাকা অবস্থায় করতে হবে। তা না হলে ঠান্ডা হয়ে গেলে রুটিগুলো খুব ইজিলি বের হয়ে আসবে না। এভাবে রুটিগুলো বের করে নেওয়া হয়ে গিয়েছে। এবার চলে যাব সমোচা তৈরির পদ্ধতিতে। দেখতে পাচ্ছেন রুটিগুলো কতটা পাতলা হয়েছে। এবার রুটিগুলো সমোচা তৈরি করার জন্য শেপ করে কেটে নিতে হবে। আমি চারপাশ থেকে যে বাড়তি অংশগুলো ছিল সেগুলো কেটে নিয়ে একটি স্কোয়ার শেপ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে রুটিগুলো বাড়তি অংশগুলো নিয়ে নিচ্ছি। এই বাড়তি অংশ একদমই ফেলে দিবেন না। পরবর্তীতে আমরা সমোচার ভিতরে পুর তৈরি করব। তারপরে আমি এই রুটিটা 3টি খণ্ডে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরকম করে কেটে নিয়েছি। এই যে রুটি থেকে কেটে নেওয়া বাড়তি অংশগুলো এবার তেলে ফ্রাই করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু একই পদ্ধতিতে নাচোচা তৈরি করতে পারেন। এগুলো লালচে ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা মচমচে হয়েছে। তারপর এগুলো ভেঙে নিতে হবে হাতের সাহায্যে। এভাবে প্রেস করলেই কিন্তু ভেঙে যাবে। এভাবে আমি সবগুলো ভেঙে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সমোচা তৈরি করার জন্য কিন্তু একেবারেই বেশি উপকরণের প্রয়োজন হয় না। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই সমোচা খুব সুন্দরভাবে তৈরি করা যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি মরিচ কুচি এবং স্বাদ অনুযায়ী লবণ।
এবার উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের সমোচার জন্য পুর। তারপরে আমি আরেকটি বাটিতে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। আটা ও অল্প একটু পানি মিশিয়ে, এটা আমাদের সমোচা তৈরি করার সময় লাগবে। দেখতে পাচ্ছেন, এই আগে থেকে তৈরি করে রাখা শিটগুলো নিয়ে নিচ্ছি। তারপরে শিটগুলো এইভাবে একটি কোণা শেপ করে নিয়েছি। তারপরে তার মধ্যে পুর দিয়ে তারপর আটার মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে কাভার করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো সমোচা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সমোচাগুলো কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। আপনারাও খুব সহজে মাত্র কয়েক মিনিটের মধ্যেই সমোচাগুলো তৈরি করে নিতে পারেন। ছোট সাইজের সমোচা তৈরি করেছি। আপনারা যদি বড় সমোচা তৈরি করতে চান তাহলে শিটগুলো বড় করে কাটবেন। এভাবে লালচে ব্রাউন কালার করে সমোচাগুলো ভেজে নিয়েছি। সমোচাগুলো চেষ্টা করবেন একটু বেশি সময় নিয়ে ভাজার জন্য, তাহলে এগুলো পারফেক্ট ক্রিস্পি এবং মজাদার হবে। সমোচাগুলো তৈরি হয়ে গিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন।